শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ক্ষোভ জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা শুরু করেছে অনির্দিষ্টকালের শাটডাউন কর্মসূচি। ফলে স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম, বন্ধ হয়ে পড়েছে ক্লাস ও পরীক্ষা। সোমবার বেলা 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন করেন শত শত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী। আজকে যদি এটা প্রশ্রয় দেওয়া হয় তাহলে দুদিন পর শিক্ষকরা ক্লাস নেবেন কি করে? দুদিনকার শিক্ষকরা আর অন্যান্য কাজ কি করবেন, কিভাবে করবেন? হলগুলোতে যে ঝঞ্ঝানি শুরু হয়েছে সেটি রাষ্ট্র নির্বাচনের জন্য কোনো সময় শান্ত পরিবেশ বজায় রাখবে না। এই কতিপয় ছাত্র যে ঘটনাটা ঘটিয়েছে আমি মনে করি দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। এদিকে শাটডাউনের প্রভাব পড়েছে রাকসু নির্বাচনের প্রস্তুতিতেও। অংশগ্রহণকারী ছাত্রদল সহ 6টি প্যানেলের প্রার্থীরা জানায় অনেক শিক্ষার্থী হল ছেড়ে বাড়ি চলে গেছেন, যার ফলে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করা এখন প্রায় অসম্ভব। বড় পূজা ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি অনাকাঙ্ক্ষিত এই কমপ্লিট শাটডাউন আমাদের সকল প্যানেলের সকল স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা হয়ে দাঁড়িয়েছে এবং দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসু নির্বাচনকে সরাসরি প্রশ্নবিদ্ধ করবে। রাকসু যদি পিছিয়ে দেয়, তাদের যে পোষ্যকোটা যারা ফিরায় আনতে চায় তাদের স্বার্থ উদ্ধার করা হবে। এজন্য রাকসু যথাসময়ে বাস্তবায়ন করে পোষ্যকোটাকে বিলোপ করা আমাদের শিক্ষার্থীদের ম্যান্ডেটের একটা উপযোগী ম্যান্ডেট হবে। পরবর্তীতে প্রার্থীরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেন। এতে নির্বাচন পেছানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা, শিক্ষক লাঞ্ছনার বিচার সহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। এই অস্থিতিশীল পরিবেশে নির্বাচন করলে অনেক ভোটার নেই, সেই দাবি তারা বলে গেছে। সুতরাং নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে, সে বিষয়ে তারা এটা পিছানোর জন্য অনুরোধ করেছে তাদের স্মারকলিপিতে। পরিস্থিতি পর্যালোচনায় আজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠকে বসবে রাকসু নির্বাচন কমিশন। বৈঠক থেকে রাকসু নির্বাচন পেছানো বা বাতিলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।